घुसड़ी एक गोडाउन के पांचिल गिरने से भयानक हादसा हो गई। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा घुसड़ी JN मुखर्जी रोड स्थित एक गोडाउन में पांचिल गिरने से एक बड़ा हादसा पेश आया। इस हादसे में करीब 5 लोगों की फंसे होने की आशंका है। स्थानीय सूत्रों के मुताबिक ये घटना सुबह करीब 4:30 बजे हुई है। उस वक्त गोडाउन के अंदर कई मजदूर सो रहे थे। ऊपरी छत गिर गई और करीब 5 मजदूर उसमें अंदर फंसे हुए हैं। हालांकि पुलिस और फायर ब्रिगेड ने काफ़ी मेहनत की, लेकिन उन्हें बाहर निकालने में काफ़ी समय लग रहा है। आशंका है कि वो जीवित नहीं होंगे क्योंकि स्थिति गंभीर है। इनसे निपटने के लिए पुलिस और फायर ब्रिगेड मौके पर पहुंची है। इनमें से 2 लोगों को उद्धार करके पिंटू कुमार जिसे हावड़ा अस्पताल ले जाया गया है, साथ में भोला को भी उद्धार कर लिया गया है। प्राथमिकভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন, ওখানেই ঘুমান। 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান। আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। তো কাপড়গুলো বার করা হচ্ছে, যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে। একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে, বাকি 3 জনের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারছি। কেউ মারা গেছে কি এখনো পর্যন্ত হসপিটাল থেকে কনফার্মেশন আমরা পাইনি, ওটা পেলে আমি আপনাকে কমিউনিকেট করে দেব। আচ্ছা, दिन का आगे का गोडाउन गेंदी छाट ही থাকে, এই ছাট থেকে হঠাৎ করে বিপত্তি কিভাবে হলো? রাতে ভোরবেলা হয়েছে, তো কেউ বুঝতে পারছে কি পাঁচিল পড়ে গিয়ে হয়েছে? না, পাঁচিল পড়েনি, তাহলে পাঁচিলের মাঝখানে যে ওই কাঠের যে পাটাদার দিয়ে সিলিং করা আছে সেই সিলিং। আচ্ছা, কতজন আহত? 4 জনের সম্ভাবনা, তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে উচিত অবস্থায়, 3 জন এখনো আছে। হ্যাঁ, সব প্রশাসন অ্যাম্বুলেন্স সবসময় তৎপরতার সঙ্গে চলেছে। আরও কি সময় লাগবে মানে রেস্কিউ? হ্যাঁ, একটু সময় লাগবে, যেহেতু অনেক বস্তা নিচে পড়ে গেছে, বস্তাটা রয়েছে, সময় একটু। আচ্ছা, মালিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেটা প্রশাসন বলতে হবে, কোনো এফআইআর এটা বলতে হবে। এই বিল্ডিংগুলো কি মেনটেনেন্স হয় কোনোদিন? সেটাও বলতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং, তো এখানে গোডাউন হিসেবেই ব্যবহার হয়, তাই তো। কিন্তু কেউ দেখভাল করে না, যেরকম একটা পুরনো বিল্ডিং, বিপদের সম্ভাবনা আছে, বিপজ্জনক বাড়ি। আগুনও তো লাগে এইসব জায়গায়, আগুনও তো লাগে। বিপজ্জনক পুরসভা থেকে কি বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছিল? বিপজ্জনক গোডাউন, বিপজ্জনক? আমরা এটা জানি না, আমি তো অন্য জায়গা থেকে হঠাৎ করে এলাম। हमको 6 बजे फ़ोन गया, 6টার সময় ফোন গেল कि এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখানে আসে জানতে পারলাম 7:30টার সময় গোডাউনটা লোক 9টা লোক ঘুমিয়েছিল, তার মধ্যে 5টা লোক তো পালাতে পারলো, আওয়াজ হলো পালালো, কিন্তু 4টে লোক ওর মধ্যে দেবে গেছে, চাপা পড়ে গেছে। তো আবার সব বোরাটা উপরে ভেঙে তার উপরে পড়ে ওর মধ্যে এখন একটা বডি বার হয়ে গেছে। এখন পর্যন্ত 3টে সম্ভাবনা আছে, 3টে আছে। তারা কি বেঁচে আছে না মারা গেছে? না, এটাও সম্ভাবনা আছে মারা যায়, 4টার সময়ের ঘটনা তো, আর উপরে মালটাও এখন পড়ে রয়েছে। এটা ঠিক বলা যাবে না। যদি এটা একটা রেস্কিউ হয়ে গেছে, আবার 3টা রেস্কিউ হওয়ার পরেই আপনি জানতে পারবেন এটা মারা গেছে না বেঁচে আছে। কি করে পড়লো? পাঁচিলের উপরে, গোডাউন ভিতরে উপরে কাঠের উপরে একটা এই করা ছিল, স্ট্রাকচার করা, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেছে। সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে তার মধ্যে লোকটা চাপা পড়ে। এই গোডাউনগুলো তো অনেক দিন। হ্যাঁ, এটা অনেক ইংরেজ জামানার আছে, যা 100 বছরের পুরনো গোডাউন, মেনটেন হয় না, কোনোদিন মেনটেন হয় না। এই কেস চলছে, কেস লিজ আসছিল, বর্মান বলে লোক আছে, আর ওনার লিজ ছিল। তারপরে বাংলা প্রপার্টি, এটা কেস চলছে। এই নিয়ে কোনো কাজ এখানে হয় না, রিপেয়ারিং কাজ হয় না। মানে এই জন্য কি মানে এরকম দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ, এই জন্য হলো, পুরোনো বাড়ির জন্য, এই স্ট্রাকচার জন্যই এটা ঘটনাটা হলো। এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এর মধ্যে তো আগুনও লেগেছিল, তো আগেবার আগুন লেগেছিল, তারপরে ওটা রিপেয়ার করা হলো। কিন্তু এখন পর্যন্ত কি আছে, ও মাল উপরে অনেক লোড ছিল, সেই স্ট্রাকচারটা ভেঙে পড়ে গেলে লোকটা বাস চাপা পড়ে গেল। 9টা লেবারই ছিল, যেখানে যে কাজ করতো সেই লেবারই ছিল, ওরা ঘুমিয়েছিল। হ্যাঁ, 5টা লোক তো আওয়াজ পেয়ে পালালো, কিন্তু 4টে লোক উঠতে পারেনি। আপনারা এখন একটাকে রেস্কিউ হয়েছে, এখন 3টা হতে পারে। মানে কেউ বেঁচে আছে না, এ বলতে ঠিক বলা যাবে না বেঁচে আছে কি বেঁচে আছে।